মেলাঘরে অটো শ্রমিকদের ৩ ঘন্টার পথ অবরোধ। ওসির হস্তক্ষেপে স্বাভাবিক হয় যান চলাচল। জানা যায়, বিএমএস এর কিছু সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার সকাল থেকে মেলাঘর উরমাই সড়কে অটো শ্রমিকদের পথ অবরোধে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। প্রায় ৩ ঘন্টা ধরে চলা এই অবরোধে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সকাল ৮টা নাগাদ পচার মারঘাট সমর সেতু এলাকায় শতাধিক অটো শ্রমিক নিজেদের যানবাহন দাঁড় করিয়ে বিক্ষোভ শুরু করেন। এর ফলে সড়কের দুদিকে আটকে পড়ে অসংখ্য গাড়ি, চরম দুর্ভোগে পড়েন অফিসের যাত্রী এবং স্কুল পড়ুয়ারা। অবরোধের খবর পেয়ে মেলাঘর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে থানার ওসি নিজে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের দাবি দাওয়া বিবেচনা করে আশ্বাস দেন। এরপরেই অবরোধ তুলে নেন শ্রমিকরা এবং ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। মেলাঘরের সাইডে ছাড়পত্র কাটবো, মেলাঘর তারা মেইন রোডের ছাড়পত্র, পাশাপাশি নদীর এভারের জায়গা গাড়িগুলো এটা তারা ছাড়পত্র কাটবো, এটা আমরা মেনে নিছি। এখন তারা আমরা সবাই লেখা কি কি উরমায় কি মেলাঘর এমন কোনো বাঘাবাগি নাই, সবাই লেগে একটা সিস্টেম করছি যে গাড়ি যে দিক দিয়ে রোডে যাইবো এদিক দিয়ে আইবো, প্যাসেঞ্জার নিয়ে আইবো, 7 জন করে নিয়ে আইবো, 6 জন নিয়ে আইলে আনফিট দেওয়া হইব। এই সিস্টেমটা আমরা চালু রাখছি। তারা এই সিস্টেম মানতে নারাজ। তারা করতেছে গাড়ি যে দিক দিয়ে পারে এদিক দিয়ে যাবো, 5 জন 7 জন 10 জন 12 জন আনলিমিটেড আনবো। ভাই এটা আমরা তাদের সম্ভব না। আর এখন তারা কি করছে, কাল পরশুদিন তারা মিটিং করছে মেলাঘর, তারা মিটিং করে তারা কইতেছে তারা ইয়াতে মেলাঘর যে গাড়িটি এই গাড়িটিরে উরমার গাড়ি একটার পরে মেলাঘরের গাড়ি একটা, উরমার গাড়ি একটার পরে মেলাঘর গাড়ি একটা, এই সিস্টেমে তারা গাড়ি চালাইব। এখন আমরা উরমার গাড়ি আছে প্রায় 70-80টা, রানিং যেটি চলে প্রায় 70-80টা বা 100 গাড়ি আছে, 100 গাড়ির মতো আছে। এখন তারা গাড়ি হলো 10-12টা মাত্র। এই 10-12টা গাড়িরে আমরা কালকে যেটা দেখছি, আমরা একটা নাম্বারে তারা 500 বার করে নাম্বার আইয়ে ঘুরতে পারে। তাহলে তারা একটা গাড়ি 500 বার করে নাম্বারে ঘুরবো আর আমরা একটা গাড়ি সকাল থেকে বিকেল পর্যন্ত একটা নাম্বারে ঘুরবো, এটা কি সম্ভব?